পাহাড় থেকে সরানো হয়েছিল আগেই। তার আসনে ঘোষণা হয়েছে নতুন প্রার্থীর নাম। শেষ পর্যন্ত রাজ্যের আরেক প্রান্তে টিকিট পেলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। পাহাড় ছেড়ে এবারে সমতলে। দার্জিলিংয়ের বিজেপি সাংসদ এবারে ভোটে লড়বেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে। রবিবারই নাম ঘোষণা হয়। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল বিজেপি। প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। 1986 সালে বিহার থেকে প্রথমবার রাজ্যসভার সাংসদ হন এস আলুওয়ালিয়া। বিহার এবং ঝাড়খণ্ড থেকে 4 বার রাজ্যসভার প্রতিনিধি হন। 2012 সালে ঝাড়খণ্ড থেকে রাজ্যসভায় যেতে ব্যর্থ হন আলুওয়ালিয়া। 2014 সালে দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী হন এস আলুওয়ালিয়া। গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে প্রথমবার হন লোকসভার সাংসদ। প্রার্থী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রীকে পেয়ে খুশি বর্ধমান দুর্গাপুরের বিজেপি কর্মীরা। সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে বাছা হয়েছে। তিনি বিজয়ী প্রার্থী হিসাবে দার্জিলিং থেকে আগেরবার বিজয়ী হয়েছিলেন। আর উনি আমাদের এখানকার লোকাল লোক আছেন। উনি আসানসোলের বাসিন্দা হওয়াতে আমাদের জেকে নগরের এতে আমাদের সুবিধা কি হবে, আমাদের দুর্গাপুর এই পশ্চিম বর্ধমান দুর্গাপুর যে লোকসভাটা আছে তাতে ওনাকে আমরা আরও কাছে পাবো, ওনারও কাজ করতে সুবিধা হবে। যেটা দার্জিলিংয়ের ক্ষেত্রে অসুবিধা হয়েছিল সেই অসুবিধাটা এবার হবে না এবং উনি ওনার মতন করে মনের মতন করে কাজ করতে পারবেন। দুর্গাপুরে তার শ্বশুর বাড়ি, তাই জামাই বলে তাকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতা। সাধারণত জামাই ফামাইকে লোকে সেইভাবে এসে এলো খেলো দিলো চলে গেল। তাকে জামাই সবসময় চাই যে শ্বশুর বাড়ি ক্যাপচার করবে, কিন্তু সেটা কেউ পছন্দ করে না। তাই আমি ওনাকে কোনো প্রতিদ্বন্দ্বী ভাবছি না। আসন পরিবর্তন করেও এবার আলুওয়ালিয়া জিততে পারবেন না বলেই দাবি তৃণমূল শিবিরের। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন শুনেছি, তিনি দার্জিলিংয়ে বাংলাটাকে ভাগ করতে চেয়েছিলেন। যেসব মানুষেরা আন্দোলন করছিলেন তাদের সঙ্গে ছিলেন এবং দুর্গাপুরের মানুষ এই জিনিসটা কোনো রকমভাবেই মেনে নেবে না। প্রতিদ্বন্দ্বিতা থেকে প্রায় 1 মাস পিছিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। রাজ্যে বিজেপি প্রার্থী তালিকায় শেষতম নাম তারই। আগেই 41টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। 2014 এ রাজ্যে ফোটা জোড়া পদ্মের একটি ছিল তারই হাতে। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাস, নিউজ 18 বাংলা। গতকালই নাম ঘোষণা হয় সুরিন্দর সিং আলুওয়ালিয়া। আর তারপরই প্রচারে তোড়জোড়। তিনি এসে পৌঁছেছেন দুর্গাপুরে। এবারে সুরিন্দর সিং আলুওয়ালিয়া প্রার্থী, বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করার পরই শুরু হয়ে গিয়েছে প্রচারের তোড়জোড়। সেই ছবি দেখতে পাচ্ছেন। বিমানবন্দরে এসে পৌঁছানোর পরই তাকে বরণ করেন বিজেপি কর্মী সমর্থকরা। গতকালই নাম ঘোষণা হয় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এই প্রার্থীর।